আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই অ্যাপসগুলো আপনার লাইফে অ্যাটলিস্ট একবার হলেও ইউজ করা উচিত। ফার্স্ট যে অ্যাপসটা রয়েছে এটার নাম হচ্ছে ফ্লুইড সিমুলেটর। এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাকে সিম্পলি জাস্ট প্লে স্টোরে গেলে ফ্লুইড সিমুলেটর লিখে সার্চ করে এটাকে ইনস্টল করে নিতে হবে। এরপর যদি আপনি সিম্পলি স্ক্রিন টাচ করেন তাহলে আপনি এরকম ম্যাজিক দেখতে পাবেন। এর মধ্যে আপনি পেয়ে যাবেন সুপার ভাইব্রেন্ট স্মুথ সিমুলেটর। এই জিনিসটাই এই অ্যাপসটার বেস্ট পার্ট। এর বাইরেও আপনি এটার কোয়ালিটিটাকে চেঞ্জ করতে পারবেন অথবা আপনি এটাকে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন, যেটা কিনা আপনাকে লাইভ ওয়ালপেপারের মতো সুপার একটা এক্সপেরিয়েন্স দিবে। এই অ্যাপসটা হচ্ছে ব্যাটারি সাউন্ড। এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাকে সিম্পলি জাস্ট প্লে স্টোরে গিয়ে ব্যাটারি সাউন্ড লিখে সার্চ করতে হবে। এই অ্যাপসটা ইনস্টল করার পর আপনার ফোনটাকে চার্জ করার সময় বা চার্জ থেকে বের করার সময় আপনি বিভিন্ন সাউন্ড সেট করতে পারবেন। থেকে আপনি আপনার ফোনটাকে চার্জ করার সময় আপনি আপনার বিভিন্ন ভয়েস সেট করতে পারবেন অথবা ফাইল ম্যানেজারে বিভিন্ন অডিও সেট করতে পারবেন। জাস্ট লাইক আপনি আপনার ফোনটাকে চার্জ করলেন আর এরকম একটা সাউন্ড চলে আসে। আজকে আমার মন ভালো নেই। অনেক সময় ল্যাপটপ বা পিসি ইউজিং এর সময় আমাদের মাউসের ব্যাটারিটা খারাপ হয়ে যায় অথবা ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেই সময়টাতে একটা মহা বিপদে পড়ি। সেক্ষেত্রে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমাদের পিসি বা ল্যাপটপটাকে কন্ট্রোল করতে পারি খুব সুন্দরভাবে। আর আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করি। আর সেজন্য আমাদের একটা অ্যাপস দরকার হবে যেটার নাম রিমোট মাউস। অ্যাপসটাকে ইনস্টল করার পর এটাকে সিম্পলি পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনি এটা দিয়ে একদম মাউসের মতো করে যে কোনো কিছুকে ক্লিক করতে পারবেন, জুম ইন বা জুম আউট করতে পারবেন অথবা স্ক্রল আপ বা ডাউন করতে পারবেন। আপনি যদি এটার হোল্ড বাটনে ক্লিক করেন তাহলে এটার সার্চ অপশনটা অন হয়ে যায় আর এখান থেকে আপনি সিম্পলি মাউসের মতো করে যে কোনো কিছুকে সার্চও করতে পারেন। আপনি যদি অবশ্যই আমার মতো সাহসী হন আর ভূতে প্রচুর ভয় পেয়ে থাকেন তাহলে ভূতের ভয় দূর করার জন্য অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে বেশ কয়েকটা অ্যাপস রয়েছে। এগুলোর মধ্যে আপনি নাইট ক্যামেরা 2020 রেকর্ড অথবা 8x রেকর্ড নামে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করে নিন। এই অ্যাপস ক্লিক করলে আপনি একদম অন্ধকারের মধ্যে একদম নাইট ভিশন ক্লিয়ার একটা ভিউ পাবেন। এক্ষেত্রে যদি কোনো আলো নাও থাকে আপনি একদম ক্লিয়ার সবকিছুকে দেখতে পারবেন। অনেক সময় আমরা আমাদের আব্বু আম্মুর বিয়ের পুরাতন ছবি অথবা আমাদের দাদা দাদিদের অনেক আগের ছবি দেখতে পাই যেগুলো টোটালি একদম বেহাল দশা থাকে। কিন্তু প্রোরাইজ নামে অ্যাপ স্টোরে একটা অ্যাপস রয়েছে যে অ্যাপসটা দিয়ে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট বা সাদা কালো ছবিগুলো কালারফুল বা ন্যাচারাল ছবিতে কনভার্ট করতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি জাস্ট সেই পুরাতন ছবিটার উপর ক্লিক করতে হবে, এটাকে কালার গ্রেডিং করে নিতে হবে। ঠিক একই ভাবে সাদা কালো ছবির ব্যক্তির অথবা যে কোনো মৃত ব্যক্তির ছবি থেকে আপনি একদম টোটালি অরিজিনাল টাইপের ভিডিও বানিয়ে নিতে পারবেন, যেখানে আপনি দেখতে পারবেন সে কথা বলছে কারোর সাথে অথবা আই ব্লিঙ্ক করছে অথবা স্মাইল করছে। সেজন্য আপনার আরেকটা অ্যাপসের দরকার হবে যেটার নাম হচ্ছে মাই হেরিটেজ। সিম্পলি অ্যাপসটা ওপেন করে পিক্সেলগুলো ক্লিক করুন আর অ্যানিমেশন অপশনটার উপর ক্লিক করুন। ব্যাস আপনার ছবির মধ্যে জীবন ফিরে আসবে। আপনি আপনার মৃত দাদা দাদিকে অথবা যে কোনো রিলেটিভসকে নতুন করে ফেরত পেতে পারেন। আমরা অনেক সময় যে কোনো ছবি ক্লিক করতে চাই বা যে কোনো একটা স্পেশাল অবজেক্টের ছবি ক্লিক করতে চাই, আশেপাশে এমন অনেক আনওয়ান্টেড বা অপ্রত্যাশিত জিনিস চলে আসে যেগুলো আমাদের মোটেই পছন্দ না। আর এটার সলিউশন হিসেবে আপনি প্লে স্টোরে একটা অ্যাপ পেয়ে যাবেন ক্লিপ ড্রপ। এই অ্যাপসটা দিয়ে যে কোনো অবজেক্টের ছবি তোলার সময় যেই অবজেক্টটার উপর ক্লিক করবেন কেবলমাত্র সেই অবজেক্টের ছবি আসবে, সবকিছু ব্লার হয়ে যাবে বা অন্য যে কোনো কিছুকে এটা ক্যাপচার করে। আর এই অ্যাপসগুলো অনেক বেশি দরকারি আপনার থাম্বনেইলের জন্য অথবা ভিডিও এডিটিং এর জন্য অথবা ফটোশপের জন্য। তখনই আমাদের বাড়িতে টিভির রিমোট নষ্ট হয়ে যায় অথবা রিমোটের ব্যাটারি শেষ হয়ে যায়, তখন আমরা সাধারণত এটা করে থাকি। কখনো কখনো আমাদেরকে রিমোটের জন্য এরকমও করতে হয়। আর এটার সলিউশন হিসেবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে টিভিটাকে নেভিগেট করতে পারবেন অথবা কন্ট্রোল করতে পারবেন, সেটাও আপনার রিমোটের চাইতেও সুন্দর হবে। সেজন্য আপনার একটা অ্যাপস দরকার হবে অ্যান্ড্রয়েড টিভি। অ্যাপসটার একটা স্পেশালিটি হচ্ছে আপনি যত খুশি ডিভাইসে আপনি এই অ্যাপসটা কানেক্ট করতে পারবেন। আপনি আপনার ফোনে কানেক্ট করতে পারবেন, আপনার বাবা মা অথবা ভাই বোনের ফোনে এই অ্যাপসটা কানেক্ট করে দিতে পারবেন। আর আপনার টিভি যদি একটা স্মার্ট টিভি হয় টোটালি আপনার টিভিটাকে রান করাতে পারবেন এবং সেখানে নেটও ব্রাউজ করতে পারবেন। আপনি যদি ম্যাথ বা অঙ্কে দুর্বল হয়ে থাকেন তাহলে এটা দেখার পর আপনি নিউটনের চাইতে বেশি মেধাবী হয়ে যাবেন। আপনি সিম্পলি যে কোনো ম্যাথের সলিউশন পেয়ে যাবেন, সেটাও সাইড নোট মাত্র এক ক্লিকে। সেজন্য আপনার একটা অ্যাপসের দরকার হবে ফটো ম্যাথ। আপনি বই খাতা বা যে কোনো জায়গার ম্যাথের উপর কেবলমাত্র জাস্ট যদি ক্লিক করেন তাহলে সেই ম্যাথটা টোটালি সলভ হয়ে যাবে, সেটাও একদম এক্সপ্লেনেশন বা সাইড নোট ডিটেইলস সহ।